ভোট মিটে গেছে প্রথম পর্বে, তবু নতুন করে উত্তেজনা জলপাইগুড়ির ধূপগুড়িতে। ভাঙচুর 4টি মন্দিরে, এর মধ্যে 2টি কালী মন্দির, একটি শিব মন্দির, অন্যটি শনি মন্দির। এই দুষ্কৃতী হামলার ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা উত্তরবঙ্গের ধূপগুড়িতে। শনিবার পথ অবরোধ করে স্থানীয় মানুষজন, চলে রেল অবরোধ। ঘটনাস্থলে পুলিশের গাড়ি গেলে উত্তেজিত হয়ে পড়েন জনতারা। কারা এ ধরনের ঘটনা ঘটালো তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। সকলেরই তীর প্রশাসনিক ব্যর্থতার দিকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় জারি 144 ধারা। চত্বর জুড়ে থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা। ঘটনার নিন্দা করতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে, উল্টে সন্দেশখালী ঘটনার কথা সামনে রেখে মন্দিরে সতর্ক নজর রাখার কথা জানিয়েছেন তিনি। জানিয়েই কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার প্রশ্ন, রাজ্যটা বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেল নাকি? দেখুন, মুখ্যমন্ত্রী ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে এবং সেই নিয়ে উত্তেজনা চলছে জলপাইগুড়িতে। আপনাদের কাছে খবর আছে কিনা জানা নেই। জলপাইগুড়ির এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছে। দেখুন, সত্য সত্য, বিজ্ঞান বলে সত্যকে কোনো চেপে রাখা যায় না, এবং যেটা সত্য সেটা স্বীকার করতে হবে। যে মূর্তিগুলো ভাঙা হয়েছে ধূপগুড়ি অঞ্চলে, মূলত জলপাইগুড়ির মানুষ অত্যন্ত আক্রোশিত, মানুষ অত্যন্ত ক্রোধিত, এবং এটা প্রশাসনের অপদার্থতা যে কেন মূর্তিগুলো ভাঙা হলো এবং প্রশাসন কেন আটকাতে পারলো না। আমরা কি আফগানিস্তানে চলে এসেছি না বাংলাদেশে বাস করছি? পুরো পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনকেই দায়ী করেছেন তিনি। সুকান্ত মজুমদারের মতে, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে মমতার সংখ্যালঘু তোষণের জন্যই রাজ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে সংখ্যালঘু ভোটকে তার দিকে ফিরিয়ে আনার জন্য, কারণ সংখ্যালঘুরাও বুঝতে পেরেছেন যে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কাজের কাজ কিচ্ছু হয়নি, তাদের শিক্ষা হয়নি, তাদেরও চাকরি চুরি গেছে, তারাও অনশন করছে অনেকে। এখন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জুজু দেখাচ্ছে, বিজেপির জুজু, এবং তার ফলে উল্টো ফল হচ্ছে অনেক সময়। এই যে মন্দিরগুলোতে মূর্তি ভাঙা হলো, আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এটাকে নিন্দা করবেন এবং কঠোরভাবে নিন্দা করবেন। তার ফল এর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জন্য এগুলো হচ্ছে। আমি বলবো মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য, কারণ এই ভারতের সংস্কৃতি, ভারতের চিন্তা ভাবনা, এই সংস্কৃতির ধারক ও বাহক আমাদের এই দেশের সংখ্যাগুরুরাও যেমন সংখ্যালঘুরাও তেমন। এটা সংখ্যালঘুদেরকেও আমার মনে হয় পড়াশুনো করে বিশ্বাস করা উচিত বা জানা উচিত, কারণ তারা বাইরে থেকে আসেননি, তারা একই দেশের অঙ্গ, একই সংস্কৃতির অঙ্গ। পরবর্তী সময় তাদের ধর্মীয় পন্থা পরিবর্তন করেছে, অর্থাৎ উপাসনা পদ্ধতি পরিবর্তন করেছে। উপাসনা পদ্ধতি পরিবর্তন করলে কারো সংস্কৃতি পরিবর্তন হয় না। পরপর 4টি মন্দিরে রাতের অন্ধকারে হামলা চালানোর কারণটাই বা কি? এলাকায় কান পাতলে অন্য সমীকরণ উঠে আসছে। এবারের নির্বাচনে ওই এলাকার মুসলিম ভোট হাতছাড়া হয়েছে বলে আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। তাই এখন থেকেই তারা অন্য খেলায় নেমে পড়েছেন, এমনই সন্দেহ করছেন ধূপগুড়ির নাগরিক প্রশাসন। আর এই সন্দেহ আর আশঙ্কা নিয়েই চাপা উত্তেজনায় রাত কাটাচ্ছেন উত্তরবঙ্গের ছোট্ট জনপদ। শান্তির আর্জি জানাচ্ছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু দুষ্কৃতীরা কাদের আশকারায় এই কাজ করতে সাহস পেয়েছে তা নিয়েই প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।